তো প্রথমে আপনাদের স্কুলের রেজাল্ট দেখতে চাইলে প্রথমে আপনারা জিএসএ টেলিটক চলে যাবেন। প্রথম যে ওয়েবসাইটটি আসবেন সেখানে ক্লিক করে দেবেন। অবশ্যই ক্রোম দিয়ে দেখবেন। ক্রোম দিয়ে দেখলে কিন্তু আপনার রেজাল্টটি দ্রুত দেখতে পারবেন। তো দেখেন আপনার মোবাইলে ক্রোমের থেকে আমি জিএসএ টেলিটক .com-এ যাওয়ার পরে এই ফলাফল অনুসন্ধান দেখছেন, সরকারি এবং বেসরকারি দুইটা দিয়েছেন। আমরা ফলাফল অনুসন্ধানে গিয়েছিলাম। যাওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসলো। আমরা একটু এটাকে রিফ্রেশ করবেন একটু। এই যে রিফ্রেশ করার পরে দেখবেন ঠিক হয়ে যাবে। এখানে লটারি ফলাফল আছে, ফার্স্ট রেজাল্ট লিস্ট, ফার্স্ট ওয়েটিং লিস্ট, সেকেন্ড ওয়েটিং লিস্ট। তো আপনারা যারা সিলেক্টেড হয়ে যারা ফার্স্ট রেজাল্ট লিস্টে দেখতে পারবেন, যারা ওয়েটিং আছে তারা ফার্স্ট ওয়েটিং লিস্ট এবং সেকেন্ড ওয়েটিং লিস্টে দেখতে পারবেন। ফার্স্ট ওয়েটিং লিস্টে ফার্স্ট রেজাল্টে যাচ্ছি আমরা, যারা সিলেক্টেড হয়েছে। তো এখানে আমরা যে দেখেন এখানে আপনাকে লিখতে হবে যে কোডটা দেওয়া ছিল, অর্থাৎ আপনাদের ইউজার আইডিতে যে কোডটা পেয়েছিলেন সেটা আপনারা এখানে লিখে দেবেন। তো আমরা এটা আমাদেরটা লিখে দিচ্ছি, একটা স্টুডেন্টের লিখে দেওয়ার পরে এতে সাবমিট করার পরে একটু সময় নিবে। সময় দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পারবেন। তো লোডিং হয়ে যাওয়ার পরে কিন্তু এই যে আমাদের সামনে চলে আসলো, এভাবে এই ইউজার আইডি দিয়ে দেখাবে, এই যে নাম দেখাচ্ছে, কোন ক্লাস শিফট, অর্থাৎ দেখেন এই যে চান্স পেয়েছে কোন স্কুলে, এইভাবে আপনাদের দেখাবে যারা হলো সিলেক্টেড হয়েছেন। আর যারা সিলেক্টেড হন নাই তারা কিন্তু ওয়েটিং লিস্টগুলো চেক করে দেখবেন। ওয়েটিং লিস্টগুলো চেক করলেও কিন্তু পেয়ে যাবেন। প্রথম ওয়েটিং লিস্ট, দ্বিতীয় ওয়েটিং লিস্ট সবই দেখতে পাবেন। বেসরকারি রেজাল্টের ক্ষেত্রেও কিন্তু সেম ভাবে এভাবে দিয়ে আপনারা যদি সমস্যা হয় তাহলে রিফ্রেশ করবেন, দেখবেন আপনারা রেজাল্টটি দ্রুত দেখতে পারবেন। তো ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দ্রুত। আর কিভাবে এর পরবর্তী কার্যক্রম কিভাবে আপনারা পরবর্তীতে ভর্তি কার্যক্রম করবেন, যাবতীয় কিছু আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে, দেখা হয় পরবর্তী ভিডিওতে।